সামনে আসছে 14ই ফেব্রুয়ারি, নো ভ্যালেন্টাইন্স ডে। এবার আমাদের মুসলমানদের জন্য খুব পবিত্র একটা দিন 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি শুক্রবার, জুম্মা মুবারক প্লাস পবিত্র শবে বরাত। কে কে খুশি আছেন এবার আমার সাথে বলেন আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মোটামুটি ভালো আছি, শরীরটা খুব বেশি ভালো না, তাই সকালের নাস্তায় আর কিছু করতে পারছিলাম না। আমার বাবাকে একটা হলুদ করে একটা ডিম ভাজি করে দিয়েছিলাম। ডিমের গায়ে এই একটু গুঁড়া গুঁড়ার মতো লেগেছিল, কালো কালো, ওইগুলো হচ্ছে ওই ফ্রাই প্যানে আমি মাছ ভাজি করেছিলাম গতকালকে, সেই তেলে ডিমটা ভাজি করছিলাম, তো আমার কাছে দেখতে ভালো লাগে এর জন্য। দেন এক কাপ চা খেয়ে আমার বাবাটা স্কুলে চলে গিয়েছিল। তারপরে এখানে আমি একটু ভুসি ভিজিয়ে নিলাম। তারপর আমি বাসায় অন্যান্য কাজকর্ম ছিল, সে কাজকর্মগুলো সেরে আমি এখন রান্না করতে চলে আসলাম। আজ একটু ডালের ঝালটা বেশি হয়ে গেছে, আসলে মরিচ বেশি না হলে আমি খেতে পারি না। এখানে আমি ডাল রান্না করব, আর লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর একটুখানি ধনিয়া গুঁড়া দিয়ে, লেবু থাকলে একটু লেবুর রস দিলে ভালো হয় মাছ ভাজি করার সময়, বাট ছিল না এর জন্য ইউজ করি নাই। আপনারা চাইলে ইউজ করতে পারেন। আমার কাছে তো অনেক বেশি মজা লাগে, আদা রসুন পেস্ট থাকলে আমি সেটাও দিই, করা থাকলে মাছ ভাজি খেতে অনেক বেশি মজা হয়। এই মাছগুলো তো ভাজি খেতে আরও বেশি মজা হয়। বা আস্ত করে রেখেছি, ভাজি করব ইনশাল্লাহ। বড় বড় 2টা মাছ রেখে দিয়েছি আস্ত অবস্থাতে ভাজি করার জন্য। আজকে আর কিছুই রান্না করব না, মাছ ভাজি করব, আর এখানে অল্প করে একটু ডাল রান্না করে নিব। আর সারাটা দিন শরীরটা অনেক বেশি খারাপ ছিল, এর জন্য কোনো কিছু তেমন করতে ইচ্ছা করতেছিল না, তাই ভাবলাম যে 4টে মাছ ভাজি করে নিই আর পাতলা করে ডাল করি। মাছ ভাজির সঙ্গে পাতলা ডাল খেতে তো অনেক বেশি মজা লাগে। দেখেন ডালটা একেবারে আমার চামিচের সাথে পুরাটা উঠে আসছে। আমি যখন ডালটা করতেছিলাম, আমি ডালটা গ্যাসের চুলায় রান্না করতেছিলাম, আর মাছ ভাজিটা ইন্ডাকশনের তো একটু প্রবলেম, তাই অল্প আছে এখানে রেখে গিয়েছিলাম। মাঝে মধ্যে আবার ভালো কাজ করে ইন্ডাকশনটা, কিন্তু মাঝে মধ্যে একটু ডিস্টার্ব দেয় আর কি। যখন হিট না আসে তখন প্রচুর টাইম লাগে রান্না হতে, আমার কাছে বিরক্ত লাগে, তখন আবার আমি চেঞ্জ করে ফেলি আর কি। বাট এই যে দেখেন মাছটা ভাজি করতেছি, মাছ ভাজি করা শেষ হলে এই তেলে আমি ডালটাকে আমি তেলে দিব আর কি। আদা বলতেছি, পেঁয়াজ রসুন দিয়ে জিরা ফোড়ন আর হচ্ছে একটু তেজপাতা দিয়েছিলাম। আজকে ডালটা একেবারে পাতলা ডাল বলতে ওই যে ইসের ডালের মতো হয়েছে। আমি একটু এর থেকে ঘন করে ডাল রান্না করি। হোস্টেলে যে ডালগুলো দেয় স্টুডেন্ট লাইফে, আমিও কিছুদিন খেয়েছি, আমার অভিজ্ঞতা আছে। আমি কলেজে পড়া অবস্থাতে কিছুদিন হোস্টেলের ডাল খেয়েছি, এরকম পাতলা ডাল, তবে অনেক বেশি মজা লাগে খেতে। একটু টক থাকলে ভালো হইতো, আজকে টক জাতীয় কিছু ছিল না, টমেটো যা ছিল সব গতকালকে মাছ রান্না করে ফেলেছিলাম, তাই আজকে এই রেসিপিটাই করেছিলাম। আর আমার ছেলের জন্য, ছেলে দুপুরে খেয়েছিল না, আমি পরবর্তীতে খেয়েছিলাম। আমি আগে ভাত রান্না করে নিয়েছিলাম, যেহেতু আমার শরীরটা একটু খারাপ ছিল এর জন্য আমি ভাত রান্না করে রাখছিলাম। আর ও স্কুল থেকে আসার পরে ওকে একটা মাছ ভাজি দিয়ে, আর গতকালকে শোল মাছের তরকারি ছিল, ওর জন্য একটু রেখে দিছিলাম, সেই তরকারিটা দিয়ে ও 1 পিস মাছ দিয়ে খেয়ে নিয়েছিল আর কি। পরে আমি ডাল রান্না করে দেরি করে খাবার খেয়েছিলাম, আজকে ও একা হাতে খেয়ে নিয়েছিল। একটা মেয়ে মানুষ সংসারে অসুস্থ হলে বোঝা যায় সংসারটা কিভাবে এলোমেলো হয়ে যায়। আজকে সারাদিন আমার অনেক কষ্ট হয়েছে আমার কাজ করতে, তার ভিতর দিয়ে যে এতটুকু আমি রান্না করতে পেরেছি আলহামদুলিল্লাহ। ডালের কালারটাও অনেক বেশি সুন্দর হয়েছে। তারপর বিকালের নাস্তায় ভাবলাম যে পাউরুটি আছে, যেহেতু পাউরুটিটার তো ডেট থাকে না বেশি দিন, 2-3 দিনের বেশি ডেট থাকে না, এর জন্য পাউরুটিটা একটু আর্লি খেয়ে ফেলতে হয়। এখানে একটা ডিম আর একটুখানি 1 চিমটি লবণ নিয়েছি, 1 চামচ গুঁড়ো দুধ আর হচ্ছে 1 চামচ চিনি দিয়েছি। যারা সুগারটা একটু বেশি লাইক করেন তারা একটু বাড়িয়ে দিতে পারেন, 2টা পাউরুটির জন্য 2 চামচ চিনি দিতে পারেন, বাট আমি এখানে মাত্র 1 চামচ চিনি ইউজ করেছি। চিনিটা ইউজ না করলে আসলে খেতে ভালো লাগে না, এটা একটু মিষ্টি টাইপের না হইলে আর কি। তারপর আমি এই যে একটা ডিমে 2টা পাউরুটি আমি এভাবে ভেজে নিলাম। দেখেন কালারটা কত সুন্দর এসেছে, এটা তো আমার বাবার অনেক পছন্দের একটা খাবার। এই যে চার সঙ্গে অল্প একটু চানাচুর দিয়ে আর স্যান্ডউইচ দিয়ে আমি ওকে সন্ধ্যায় নাস্তা দিয়ে দিলাম। আর
আজকে ভিডিও আমি আপলোড দিতে পারবো কিনা বলতে পারছি না, কারণ আমার নেট নাই বিকাল থেকে, এর জন্য আমি ভিডিও আপলোড দিতে পারছি না। এখনও নেট নাই, আমি ভয়েস ওভার করতেছি রাত 9টা বাজে।